পিএম কিষাণ ৩ দিন পর টাকা ঢুকবে। ১৯তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে ৩ দিন পরেই ঢুকতে চলেছে। কিন্তু বহু কৃষক এমন রয়েছে, পোর্টালে কিন্তু আপডেট করা হয়েছে এবং আপডেটের পরেই তারা কিন্তু আর টাকা পাবে না। তো এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছে, এই নতুন পোর্টালে আপডেট আসার পরে কোন কোন কৃষক রয়েছে যারা টাকা পাবে, কোন কোন কৃষক রয়েছে যারা কিন্তু টাকা পাবে না, এই যে সমস্ত তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে যদি আপনারা আসেন, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করে আপনারা আসতে পারেন। দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগামী 24 তারিখ অর্থাৎ 24শে ফেব্রুয়ারি টাকাটা দেওয়া হবে 19তম কিস্তির টাকা, সেটার কিন্তু এখানে দেখুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে যে 19 নম্বর কিস্তি সেটা কিন্তু এই যে 24 তারিখ 2025 সেটা কিন্তু এখানে আপনাদের আপডেট চলে আসছে। আগে কিন্তু আপডেট আসতে লেট করতো, এখন কিন্তু ফটাফট আপডেট চলে আসে, তেমনটা কিন্তু এখানে চলে আসছে। এবার আপনাদের কি করতে হবে, নিচের দিকে এই যে দেখুন ফার্মার কর্নার অপশন দিয়েছে, এই ফার্মার কর্নার অপশনে কিন্তু আপনাদের আসতে হবে এবং ফার্মার কর্নার অপশনে আসার পরে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন যে নো ইওর স্ট্যাটাস, এখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। যখনই এখানে ক্লিক করবেন এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু চাওয়া হবে। এবার অনেকেই আছেন যারা রেজিস্ট্রেশন নাম্বার জানেন না, সেক্ষেত্রে দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আধার নাম্বারটা দিয়ে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন। আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করবে। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন এবং এখানে কিন্তু কৃষকের নামটাও শো করবে। এবার আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে মোবাইল নাম্বার দিয়ে অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে মোবাইল নাম্বার সেটা দিয়ে তারপরে কিন্তু আপনারা ওটিপিটা রিসিভ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এই রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার পরে যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন তখন আপনারা দেখতে পাবেন উপরে আপনাদের পার্সোনাল ডিটেলস থাকবে এবং তারপরে যদি আমরা দেখি যে যেটা এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে খুলে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যান্ড সিডিং সেটা কিন্তু ইয়েস রয়েছে, ইকোআইসি স্ট্যাটাস সেটাও দেখুন ইয়েস রয়েছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং সেটাও দেখুন এখানে ইয়েস রয়েছে। অর্থাৎ এই যে এই কৃষক রয়েছে এই কৃষকের কিন্তু কোনো প্রবলেম নেই। তিনটে যে স্টেপ রয়েছে, ল্যান্ড সিডিং অর্থাৎ জমি যুক্ত রয়েছে কিনা সেটা ইয়েস রয়েছে, ইকোআইসি করেছে কিনা সেটাও দেখুন ইয়েস রয়েছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং রয়েছে কিনা সেটাও দেখুন এখানে ইয়েস রয়েছে, অর্থাৎ কোনো কিন্তু প্রবলেম নেই। কিন্তু নতুন যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে এই জায়গাটাতে আপনারা হয়তো দেখছেন এখানে কিন্তু এরকম আগে ছিল না, এখানে কিন্তু লেটেস্ট ইনস্টলমেন্ট ছিল যেটা নিচে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু লেটেস্ট ইনস্টলমেন্টের উপরেও কিন্তু এখানে একটা নতুন কলাম অ্যাক্টিভ করেছে বা নতুন একটা অপশন কিন্তু যুক্ত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন রিজন অফ ইনএলিজিবিলিটি, অর্থাৎ কেন ইনএলিজিবল সেটা কিন্তু এখানে বলবে। দেখুন এখানে ডেট কিন্তু দিয়েছে যে ডেট অফ ইনএলিজিবিলিটি, এখানে ডেটটা কিন্তু দিবে যে কেন ইনএলিজিবিলিটি করা হয়েছে। ডেট অফ ইনএলিজিবিলিটি এখানে কিন্তু বলেছে ইফ এনি যদি হয় তাহলে দিবে রিজন ফর স্টপ পেমেন্ট, অর্থাৎ আপনার পেমেন্ট যদি স্টপ করে দেওয়া হয় কেন সেটা স্টপ করেছে এখানে কিন্তু দেখিয়ে দিবে। এখানে কিন্তু পরিষ্কার করে সবগুলো ডেট কিন্তু এখানে শো করবে এবং রিজনটা কিন্তু ক্লিয়ারলি শো করবে যে কেন কিন্তু আপনার যে এই পেমেন্ট সেটা কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পেতে পেতে অনেকে টাকা কিন্তু পাবেন না, যার জন্য কিন্তু এই নতুন কলামটা যুক্ত করা হয়েছে, নতুন অপশনটা যুক্ত করা হয়েছে। এখানে কিন্তু আপনাদের দেখাবে যে এই কারণে আপনারা কিন্তু আপনাদের টাকা আর পাবেন না, আপনার টাকা কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। এবং আমরা যদি আগে দেখতাম এখানে কিন্তু আমাদের যে লেটেস্ট ইনস্টলমেন্ট সেটা কিন্তু আমি চেক করতে পারতাম, কিন্তু দেখুন এখানে কিন্তু সেই লেটেস্ট ইনস্টলমেন্ট যেটা সেটা কিন্তু চেক করতে আর পারবেন না, বর্তমানে কিন্তু পারবেন না, কিছুদিন পরেই আবার পারবেন। দেখুন এখানে কত নাম্বার ইনস্টলমেন্ট ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে আর এখানে লেভেলে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না, অর্থাৎ এই ওয়েবসাইটটা কিন্তু এখন পুরোপুরি আপডেট করেছে এবং যার জন্য কিন্তু কোনো ডেটা এখানে শো করছে না। এখানে কিন্তু যখন পেমেন্ট হবে পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন, পেমেন্ট মোড আপনারা দেখতে পাবেন, যদি ট্রানজ্যাকশন ফেল হয় তাহলে কেন ট্রানজ্যাকশন ফেল হয়েছে সেই রিজনটা এখানে লেখা থাকবে, কোন ব্যাংকে ঢুকেছে সেটা থাকবে, অ্যাকাউন্ট নাম্বার লাস্টে কত সেটা লেখা থাকবে, ইউটিআর নাম্বার এখানে লেখা থাকবে এবং কত তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেক কৃষক রয়েছে যারা বুঝতেই পারবেন না যে আপনারা টাকা পাবেন কি না, কারণ আপনাদের কিন্তু এখানে কোনো রকম এফটিও জেনারেটেড বা বলতে পারেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, আরএফটিও সাইন বাই স্টেট এই লেখাগুলো কিন্তু আসছে না। তো সেক্ষেত্রে আপনাদের একটাই উপায় রয়েছে যে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেটা বোঝার, সেটা হচ্ছে এই যে দেখুন এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ল্যান্ড সিডিং, আরেকটা হচ্ছে কেওয়াইসি স্ট্যাটাস, আরেকটা কিন্তু আধার ব্যাংকিং অ্যাকাউন্ট স্ট্যাটাস। এই তিনটাই যদি দেখেন আপনারা এরকম টিক
টিকমার রয়েছে সেক্ষেত্রে 100% ধরে রাখুন যে আপনি কিন্তু টাকা পাবেন। যাদের যে কোনো একটা প্রবলেম রয়েছে তারাই মনে করবেন যে আপনারা কিন্তু টাকা পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কারা টাকা পাবেন এবারের কিস্তি এবং কারা কিন্তু পাবেন না। আবারও যখন এই ওয়েবসাইটে কোনো রকম পরিবর্তন আনা হবে আমরা কিন্তু তৎক্ষণাৎ আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এবং আপনাদের যদি কোনো কিছু আপডেট করতে হয় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যার জন্য আপনাদের কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে এনেবল করে রাখতে হবে। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।